বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে, পরিজন। ব্রেকিং নিউজ, বাংলাদেশ সরকারের পতন করেই ছাড়বো আমরা, এইমাত্র ছাত্রদের পক্ষ নিয়ে সরকারকে হুমকি দিয়ে মিডিয়ার সামনে কি বললেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি। দেখলে চমকে উঠবেন। বিস্তারিত জানতে হলে ভিডিওতে একটু লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন। সুপ্রিয় দর্শক, কুমিল্লায় শিক্ষার্থী ও সাংবাদিক দেখলেই আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মারধর এবং বিক্ষোভ মিছিল লক্ষ্য করে গুলি করতে দেখা গেছে। এ সংবাদ লেখা পর্যন্ত 8 জন গুলিবিদ্ধ ও প্রায় 25 জনের বেশি শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। সকাল 11টার দিকে কুমিল্লা জেলা স্কুল থেকে শিক্ষার্থীরা গণমিছিল নিয়ে বের করে কান্দিরপাড় মোড়ে আসার চেষ্টা করলে এ মারধর শুরু করেন তারা। সরজমিনে গিয়ে দেখা যায় পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শিক্ষার্থীরা জেলা স্কুলের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের গান, কবিতা, আবৃত্তি ও স্লোগান দিতে থাকেন। এরপর শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে নগরের কান্দিরপাড় এলাকায় যেতে চাইলে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ধাওয়া দেন। এই সময় স্থানীয় কুমিল্লার কাগজ পত্রিকা 2 জন সাংবাদিককে মারধর করে একজনের ফোন নিয়ে যান তারা। এছাড়াও আন্দোলনকারী নারী শিক্ষার্থী সহ বেশ কয়েকজন শিক্ষার্থীকে চর, থাপ্পড় ও লাঠি দিয়ে আঘাত করেন। এরপর টাউন হল মোড় থেকে টমসম ব্রিজ রোডের সিএনজি স্টেশন, ভিক্টোরিয়া কলেজ গেট, রাজগঞ্জ মোড়, জেলা স্কুল গেট সহ বিভিন্ন গলিতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা প্রকাশ্যে শটগান, রামদা, লাঠি নিয়ে মহড়া দেন। পাশাপাশি শিক্ষার্থী ও সাংবাদিক দেখলে মারধর ও হুমকি দিতে থাকেন প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা ছোটবঙ্গ হয়ে এরপর পুলিশ লাইন ও শাসনগাছা এলাকায় বিক্ষোভ মিছিল করার পর তাদের আবার ধাওয়া দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপর থেকে কুমিল্লা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। তবে আন্দোলনকারী শিক্ষার্থী ও আওয়ামী লীগের সংঘর্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেমন কোনো উপস্থিতি লক্ষ্য করা যায়নি। ফলে ব্যবসায়ী, পথচারী ও স্থানীয়দের মধ্যে এক ধরনের ভীতি বিরাজ করতে দেখা যায়। বর্তমানে কুমিল্লা নগরীর অধিকাংশ মার্কেট ও দোকানপাট বর্তমানে বন্ধ রয়েছে। আজ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মিডিয়ার সামনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতা মমতা ব্যানার্জি বলেন, বাংলাদেশ আমার পার্শ্ববর্তী দেশ, আমি বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে খুব ভালোবাসি। বর্তমানে দেশটির অবস্থা খুবই ভয়াবহ। ছাত্র আন্দোলন নিয়ে অনেক ছাত্র পুলিশের হাতে, র্যাবের হাতে মরতে হয়েছে। সরকারের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেয়নি, বিষয়টা আমার কাছে খুব খারাপ লেগেছে। দেশের সরকার ঠিক থাকলে ছাত্রদের দাবি মেনে নিলে আজ এমনটা হতো না। মমতা ব্যানার্জি আরও বলেন, দেশের সরকার ঠিক হলে ঠিক হয়ে যেত দেশ। আপনি যদি দেশ না চালাতে পারেন তাহলে ক্ষমতা নিয়ে বসে আছেন কেন? আমি প্রার্থনা করি বাংলাদেশের সরকার যেন পদত্যাগ করে, তাহলেই দেশে শান্তি নেমে আসবে। তো বন্ধুরা, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনাদের কি মতামত? বাংলাদেশকে নিয়ে মমতা ব্যানার্জির কথাগুলো আপনাদের কেমন লেগেছে? আপনারা কি চান বাংলাদেশ সরকার পদত্যাগ করুক? কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। পরবর্তী নিউজ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।